কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল সারা দেশ। বহু মানুষ হারিয়েছেন প্রাণ। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। বাংলাদেশের ক্রিকেটাররাও মুখ খুলেছেন। তবে সাকিব ছিলেন ব্যতিক্রম। সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে একবারের জন্য কথা বলেননি এই তারকা। সংকটকালে দেশসেরা এই ক্রিকেটারের চুপ থাকা মানতে পারেননি ভক্তরা। তাই তো কানাডার লিগেও সাকিবের কাছে জানতে চাওয়া হয় তার অবস্থান সম্পর্কে। চলমান গ্লোবাল টি-20তে বাংলা টাইগার্স এবং টরন্টো ন্যাশনালসের মধ্যকার খেলা শেষে এক প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক সাকিবের উদ্দেশ্যে ক্ষোভের সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন। দেশের এই চলমান অস্থিরতায় কেন তিনি নীরব? এমন প্রশ্নের উত্তর না দিয়ে সাকিব পাল্টা প্রশ্ন করে বসেন, দেশের জন্য আপনি কি করছেন? সেই দর্শক উত্তর দেন, আমি তো এমপি না, আমি আমার পরিবারের দায়িত্ব পালন করছি। সাকিব প্রশ্নের জবাব না দিয়ে বারবার একইভাবে বলছিলেন, দেশের জন্য আপনি কি করছেন? এবার টাইগার অলরাউন্ডারের কড়া সমালোচনা করেছেন সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক। গণমাধ্যমের মুখোমুখি হয়ে রফিক বলেন, সাকিবের ভালো দিক যেমন আছে তেমনি খারাপ দিকও আছে। সে দর্শককে যে কথা বলেছে তার জবাবটা বিসিবির দেওয়া উচিত, কারণ তাকে দেশের প্রতিনিধি বানিয়ে পতাকা নিয়ে বাইরে পাঠানো হয়। সে এ ধরনের কথা বলবে কেন? পাবলিক এখন সব বোঝে, তাদের ৯-৬ বোঝানোর দিন শেষ। ক্ষোভ প্রকাশ করে রফিক আরও বলেন, আপনি কি জিতেছেন? এশিয়া কাপ, আইসিসির কোনো ট্রফি জিতেছেন? আগে বাংলাদেশটা কি ফিল করতে হবে, পতাকা ফিল করতে হবে। আমি মনে করি এদের মধ্যে ফিলিংস বলতে কিছু নেই, তারা বোঝে শুধু টাকা আর টাকা। এর আগে সেদিন বাকযুদ্ধের সময় সাকিবকে পদত্যাগের আহ্বান জানান ওই দর্শক। সে সময় নিরাপত্তা রক্ষীরা সরিয়ে নেন সাকিবকে। ক্ষুব্ধ সাকিব নিরাপত্তা রক্ষীদের কাছে জানতে চান ওই দর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা। উত্তপ্ত সেই বাক্য বিনিময়ের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সাকিবের এমন আচরণের চরম সমালোচনা করেছেন ভক্তরা। স্পোর্টস ডেস্ক, আমাদের সময়।